মেক্সিকোর গুয়ানাহুয়াতে প্রদেশের সালামান্কা শহরে একটি ফুটবল ম্যাচ চলাকালে বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 11 জন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন তরুণ ফুটবলারও রয়েছেন। স্থানীয় মাদক কার্টেলগুলোর বিরোধের জেরে এই রক্তক্ষয়ী হামলা কিনা তা খতিয়ে দেখছে দেশটির গোয়েন্দা সংস্থা। বিস্তারিত মাইনুদ্দিন মাসুমের রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আনন্দ আর উত্তেজনার ফুটবল ম্যাচ মুহূর্তে রূপ নিল বিভীষিকায়। মেক্সিকোর সালামাঙ্কায় বুলেটের শব্দে স্তব্ধ হয়ে গেল সব কোলাহল। তিনটি গাড়িতে করে আসা সশস্ত্র সন্ত্রাসীরা দর্শকদের লক্ষ্য করে চালায় এলোপাথারি গুলি। নিমিষে মাটিতে লুটিয়ে পড়েন 11 জন, যাদের অধিকাংশই উদীয়মান তরুণ খেলোয়াড়। আহত 12 জনের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে ন্যাশনাল গার্ড ও স্থানীয় পুলিশ। ঘাতকদের ধরতে ড্রোনের পাশাপাশি হেলিকপ্টার দিয়ে চলছে বিশাল চিরুনি অভিযান। এই হামলাকে ভীরুতা বলে আখ্যা দিয়েছেন মেক্সিকো সরকার। গোয়েন্দাদের প্রাথমিক ধারণা, এই রক্তপাতের নেপথ্যে রয়েছে কুখ্যাত সান্তা রোসা দে লিমা কার্টেল। মূলত এলাকা দখলের লড়াই আর প্রতিপক্ষকে ভয় দেখাতেই এই নৃশংসতা। গুয়ানাহুয়াতো এখন মেক্সিকোর সবচেয়ে বিপজ্জনক জনপদ। জ্বালানি চুরি আর মাদক পাচারের রুটের নিয়ন্ত্রণ নিতে কার্টেলগুলোর এই যুদ্ধ সাধারণ মানুষের জীবনকে করে তুলেছে নরকতুল্য। মাইনুদ্দিন মাসুম, 21 টেলিভিশন।